আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আর বাকি জীবনে এই ধরনের হবে না বা আমি করবো না। ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের কয়েকজন হতদরিদ্রের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম। সে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের তমিজউদ্দিনের পুত্র। শুক্রবার রাত 7টার দিকে কোতোয়ালি থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তি কেশবনগর এলাকার কয়েকজন হতদরিদ্রের কাছ থেকে জনপ্রতি সামর্থ্য অনুসারে 800 থেকে 1300 টাকা হাতিয়ে নেয় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে। পরে তার কথাবার্তায় অসংলগ্নতা পেলে ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফের হটলাইন নম্বরে যোগাযোগ করেন স্থানীয় ও ভুক্তভোগীরা। অতঃপর সাংসদের নির্দেশে হটলাইন নম্বর পরিচালনাকারীরা বিষয়টি খতিয়ে সত্যতা পেয়ে স্থানীয়দের সহায়তায় ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এদিকে অভিযুক্ত ব্যক্তি অকপটে টাকা নেয়ার কথা স্বীকার করেন। না বুঝে তিনি অন্যায় করে ফেলেছেন দাবি করে জানান আর কখনোই এমন কাজ করবেন না তিনি। এ সময় তিনি নিঃশর্ত ক্ষমা চাইলে স্থানীয়রা তাকে পুলিশে তুলে দেন। ফ্যামিলি কার্ড দিবে বলে এই কারণে টাকা নিছে, 800 টাকা 800 টাকা নিছে। ঈদের আগে নিছে 400 আর ঈদের 2 দিন পরে নিছে 400। এখনই কার্ড দেওয়ার জন্য ফোন দিছে যে এখন কার্ড আনবার যাইতে হবে। টাকা নিছে আমার আম্মুর কাছে, বলছে যে সব কার্ড টার্ড দিবে, তারপরে আমার আম্মু তো মনে হলো একটা বুঝে নাই, পরে দিয়ে দিছে। 8 নং ওয়ার্ডে কেউ না করতে পারে সেই ব্যবস্থা করব, এবং যেটাগুলো ও এই সাইন যেটাগুলো নিছে আমরা চেষ্টা করব আজকে এবং কালকের ভিতরে সম্পূর্ণ টাকা একদম পাই টু পাই, যে যার কাছ থেকে যে করে নিছে আমরা লিস্ট করে রাখছি, আমার সব বাড়িতে বাড়িতে টাকা পৌঁছে দিয়ে আসবো এবং এই মেসেজটা দিয়ে আসবো। এই ফ্যামিলি কার্ড বাবদ 1 টাকা লাগবে না, যখন আসবে 1 টাকা লাগবে না। এই মেসেজটাও ইনশাল্লাহ আমরা সব বাড়িতে বাড়িতে দিয়ে আসবো। তো আসলে এই লোকটা কিন্তু আমাদের দলের কিছু কেউ না, আমাদের দলের কোনো কাজও করে না, দলের কেউ না এই লোক। এই লোকের কাছে যদি একটা টাকা একজন মানে যা চাইতেছে টাকা দিয়ে দেয়, এরা যে কেমন, এরাও তো একটা বোকা। সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা এই বিষয়ে মানে এই যে আমাদের যে সরকার প্রধান তারেক রহমান যে একটা দিছে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড দিবে, এগুলো আমাদের কোনো টাকা পয়সা কিছুই লাগে না, দিবেন না। আর এইগুলা কেউ টাকা দিবেন না, আর এইগুলা বিভ্রান্তি সৃষ্টি করার মতো কোনো কাজ এরকম কেউ করবেন না। বিএনপির নাম ভাঙিয়ে ইতিমধ্যেই আমরা একটা অভিযোগ পাই গেটদায় যে সে টাকা গ্রহণ করছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা সরজমিনে এসে এটা পর্যবেক্ষণ করার পর দেখি যে আসলে বিষয়টা সত্য। পরবর্তীতে আমরা স্থানীয় লোককে, রুবেল ভাই আছে, সোহাগ ভাইয়ের মাধ্যমে তাদেরকে জানাই, তার সাথে যারা ভুক্তভোগী তাদের পরামর্শ, তাদের সাথে কথা বলি। সত্যতা যাচাই হওয়ার কারণে তাকে এখানে এনে, আর আপনারা সকলকে ফ্যামিলি কার্ড সম্পর্কে কেউ যদি কখনো টাকা নিতে আসে আপনারা তাদেরকে প্রতিহত করবেন যে কোনো বিষয়। ম্যাডামের নির্দেশনায় আশিয়ান ভাইয়ের আন্ডারে আমরা আসলে এইটা হটলাইন নাম্বারটা দিয়েছি, সকল কাছেই আছে মোটামুটি। কারণ যে মানুষের যে সমস্যাটা দেখা যাচ্ছে, কোথাও যদি মাদকের সমস্যা হয় বা কোথাও ফ্যামিলি কার্ডের নিয়ে বিএনপির নাম ভাঙে টাকাও ধারণার চেষ্টা করতেছে, কিন্তু আসলে ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের পরিবর্তিতে আমাদের কোনো টাকা নিতে হয় না। আর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।